পক্ষে ম্যাচের আগে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। এই মুহূর্তে ভারতের শিলংয়ে আছেন তাসর নাফি, যুক্ত হব তার সঙ্গে। নাফি, শেষ মুহূর্তে কেন ঝামেলা দেখা দিচ্ছে এবং এর ফলে ম্যাচের প্রস্তুতিতে প্রভাব পড়বে কিনা জানাবেন। বাংলাদেশ ভারতের ম্যাচ আগামী 25শে মার্চ এবং 25শে মার্চের আগে বাংলাদেশ ইতিমধ্যে আজকে নিয়ে 3 দিন অনুশীলন করেছে এবং 3 দিনের মধ্যে একদিনও তারা যে মূল ম্যাচ ভেন্যু সেখানে অনুশীলন করার সুযোগ পায়নি। তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আজকেও টিম ম্যানেজার আমির খান বলছিলেন যে তাদেরকে বেশ অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, যেমনটি অনুশীলনের ব্যাপারে। এবং আজকে এখন বিকেল 4টায় বাংলাদেশ দল অনুশীলন করেছে, 4টা থেকে অনুশীলন করেছে। তবে 3টা অথবা 2টার দিকেও বাংলাদেশ দল নিষিদ্ধ ছিল না কোথায় তার অনুশীলন করবে। এই বিষয়গুলো নিয়ে নানা দিকে বাংলাদেশ দলকে চাপে রাখছে। এটা আসলে বাংলাদেশ যেহেতু এখানে খেলতে এসেছে এবং ভারত হোম ভেন্যু হিসেবে খেলছে, সেই সুযোগটাই কিছুটা অংশে নিচ্ছে ভারত, এবং বাংলাদেশকে মানসিকভাবে হয়তো বা কিছুটা চাপে রাখার চেষ্টা করছে। কারণ বাংলাদেশ যেহেতু এখন পর্যন্ত একদিন ঘাসের মাঠে অনুশীলন করেছে এবং বাকি 2 দিনের টার্ফে অনুশীলন করেছে। এটা নিয়েও বেশ সমালোচনা করছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, যে যেহেতু ঘাসের মাঠে খেলা হবে জোরাল স্টেডিয়ামে, সেখানে টার্ফে তার অনুশীলন করার যে বিষয়গুলো অনুশীলন করছে। এবং আজকে পুরো দল অনুশীলন করেছে বিকাল 4টা থেকে, এবং 4টা থেকে বেশ অনেকটা সময় তার অনুশীলন করেছে। এবং এখানকার যে আবহাওয়া, সেই আবহাওয়াটাও নিয়েও কিছুটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার রয়েছে। এবং আমরা জানি বাংলাদেশ দল তাইফ অনুশীলন করতে গিয়েছিল, অনুশীলন করেছে সৌদি আরবে। সেখান থেকে বাংলাদেশে ফিরে মাত্র একদিন অনুশীলনের পর আবারও ভারতের শিলং এসেছে। এখানকার যে তাপমাত্রা বা এখানকার যে কন্ডিশন, সেই কন্ডিশন তো কিছুটা বানিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে। কারণ এখানকার কন্ডিশন দিন যতই গড়ায় বিকেল দিকে তাপমাত্রা কমতে থাকে, এবং এখন পর্যন্ত রাতে দেখা যাচ্ছে এখানে বেশ খানিকটা অনেকটা শীত রয়েছে। সেটার সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে বাংলাদেশ দলের। এবং বাংলাদেশ দলের আজকে তপু বর্মন এবং আমির খান বাংলাদেশ গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা জানি যে ভারতের সাথে বাংলাদেশের পরিস্থিতিটা খুব একটা ভালো নয়, কারণ এই পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে এবং 5টি ম্যাচই বাংলাদেশ হেরেছে, 4টি ড্র হয়েছে, অর্থাৎ একটি ম্যাচও বাংলাদেশে জিততে পারেনি ভারতের বিপক্ষে। এবং আমরা দেখেছি হামজা চৌধুরী যখন বাংলাদেশের দলে যুক্ত হয়েছে, সেই খবরটা শোনার পরেই ভারতের যে একজন কিংবদন্তি বিজয়ী ফুটবলার বর্তমান সময়ে সুনীল ছেত্রীকে তারা দলে ফিরিয়ে এনেছেন অবসর ভেঙে। সেই বিষয়টা নিয়ে অবশ্যই ভারত কিছুটা সিরিয়াস রয়েছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নিয়ে, অর্থাৎ এএফসি বাছাই পর্বের ম্যাচ। এবং এই ম্যাচটাকে ঘিরে সামনে যে এশিয়ান কাপ রয়েছে সেখানে সুযোগ মেলার সম্ভাবনা রয়েছে। এবং ভারত বাংলাদেশ বরাবরই একটি রোমাঞ্চকর ম্যাচ হয়, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হয়। সেই দিকটা বিবেচনা করে ভারত বাংলাদেশের এই ম্যাচকে ঘিরে ভারত যতটুকু সিরিয়াস, বাংলাদেশও সিরিয়াস, এবং ভারত তার চেয়েও বেশি সিরিয়াস। কারণ ভারতের এই ম্যাচটা জেতার জন্য আমরা দেখেছি, আমরা যার কথা বলা, হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন এবং বর্তমানে তিনি শেফিল্ডে খেলছেন চ্যাম্পিয়নশিপে। শেফিল্ড, আমরা জানি শেফিল্ড বর্তমানে দ্বিতীয় স্তরের ফুটবল লিগ হলো ইংল্যান্ডের। সেটা হামজা চৌধুরী কিন্তু এর আগে প্রথম স্তরেও অর্থাৎ প্রিমিয়ার লিগও খেলেছেন লেস্টার সিটির হয়ে, এখন তিনি ধারে খেলছেন শেফিল্ডের হয়ে। অর্থাৎ বাংলাদেশ ভারত ম্যাচকে ঘিরে বেশ উন্মাদনা রয়েছে। এবং আরেকটা বিষয় যেটা অবশ্যই যেটা নিয়ে চিন্তিত রয়েছে, যে এখানকার ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ দলকে বেশ হুমকির মুখে পড়তে হচ্ছে। তো সাকিব, এই ছিল আমার কাছে শিলং থেকে বাংলাদেশ ভারত ম্যাচের পূর্ববর্তী সবশেষ খবর। তাসর নাফি যুক্ত ছিলেন ভারত থেকে, জানাচ্ছিলেন এশিয়া কাপ বাছাইয়ের খবর।